সুপ্রভাত বন্ধুরা, আমার আনমনার আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছে। হ্যাঁ, আর এখন জানিয়ে দিই যে আমার চোখ একটু হলেও উন্নতি হয়েছে, অতএব আমিও খুব ভালো আছি, আনন্দে আছি। আজকে রিনাদির সাথে আমার লাঞ্চ করার কথা, তাই জন্য আবার ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল একটা মজার জিনিস দেখাই, দাঁড়ান। এই দেখুন, আমার গ্যাসের মধ্যে একটা চিরকুট লাগানো আছে। এটার কারণ হচ্ছে, আমার যদি ইলাদিকে বিশেষ কিছু বলার থাকে, যেমন চাল ধোয়া, ডাল ধোয়া জলটা আমি রেখে দিতে বলবো ওকে, মানে প্রতিদিনই ভাবে বলবো, ভুলে যাই, তো ওই জন্য চিরকুটে লিখে রাখি। আর আমি যদি কোথাও বেরিয়ে যাই, ইলাদি আসেন, তখন অত কিছু বলা সম্ভব হয় না যে এটা করো ওটা করো, তো তখন ইলাদিকে এগুলো সব চিরকুটে লিখে গ্যাসের মধ্যে স্টিক করে দিই। যাই হোক, সঙ্গে থাকুন, আশা করি ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকুন। সকাল সকাল বেশ কয়েকটা ই কার্ড ডেলিভারি এলো, তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হলো কার্পেট ঝাড়ার ব্রাশ। সব সময় তো ভ্যাকুয়াম করা যায় না, তো আমার যেহেতু ঘরে প্রচুর কার্পেট আছে, সেহেতু এটা দিয়ে খুবই ভালো হ্যান্ডি, বিশেষ করে চুল টুলগুলো যেগুলো পড়ে সেগুলো খুব ভালো যায়। আমি একজনের বাড়িতে দেখেছি, সেই জন্য এটা কিনলাম, দেখা যাক এরকম ভালো কাজ করে। এটা এলো একটা ট্রাভেল প্যাক। ছোট ছোট কিছু বটল থাকে, যেরকম বড় বড় শ্যাম্পুর বটল থেকে ঢেলে নিয়ে যাওয়া যায়, মুখের ক্রিম, লোশন, অনেক কিছু ছোট ছোট ডিব্বা থাকে। সেগুলো আমি একটা বান্ধবীর গিফট হিসেবে কিনলাম। কিন্তু এই জিনিসটা তো আমি চাইনি। আমার যেটা খারাপ হয়ে গেছে এইটা ছিল, কিন্তু এটা একটু কটনের, এটা হচ্ছে কটন বেস্ট, এটা একটু সিনথেটিক। দেখা যাক, এটা ইউজ তো করি। এটা এলো একটা বেসিন সেট। বেসিনে ওই ব্রাশ টাশ রাখার, আর ব্রাশ পেস্ট রাখার, প্লাস একটা ট্রের মধ্যে কিছু যদি রাখার থাকে, আর একটা ডিসপেন্সার যেটাতে হ্যান্ড ওয়াশ বা ফেস ওয়াশ বা যাই হোক একটা কিছু রাখার। সঙ্গে সঙ্গে সেটা প্লেসও করে দিলাম। আজকে ব্রেকফাস্টের ওটসটার একটু ডিটেল আপনাদের সাথে শেয়ার করি। ওটসে কি কি দিই, প্রথমে আমি সেই সানফ্লাওয়ার সিডস, যেটা হেলদি ফ্যাট, ভিটামিন ই, ম্যাগনেশিয়াম আর প্রোটিন আছে। তারপরে থাকি পামকিন সিডস, যেটাতে জিঙ্ক, আয়রন, ম্যাগনেশিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তারপরে একটা প্রোটিন পাউডার নিই আমি, তার মধ্যে দিই চিয়া সিডস, যেটার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফাইবার অ্যান্ড ক্যালসিয়াম আছে। আর ওটসে তো সবাই জানেন প্রচুর ফাইবার থাকে। তার সাথে আছে খেজুর, যেটা রিচ ইন পটাশিয়াম অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট। তার সাথে আছে অ্যাপেল অ্যান্ড বানানা। এই আমার হেলদি টেস্টি ব্রেকফাস্ট। আর এটা আমি ভীষণ ভালো খাই, কারণ একটু মিষ্টি মিষ্টি থাকে যেহেতু খেজুর দিই।
ফলগুলো ছাড়া যেটা বলা হলো না সেটা হচ্ছে সব কিছু মিশিয়ে কিন্তু আমি আগের দিন রাত্রিবেলা দুধে ভিজিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখি, সকালে শুধু কাটা ফলগুলো মিশাই। আপনারা কে কে এই ব্রেকফাস্টটা করেন কমেন্টে জানাবেন প্লিজ। রেডি হয়ে নিয়েছি, মোটামুটি দেখা যাক কতটা শেয়ার করতে পারি। একটু শপিং করারও ইচ্ছা আছে, তো সব কিছুই শেয়ার করব, সাথে রাখুন। রওনা দিলাম, দেখি এখন টোটো পাই না পাই। ইলাদি আর স্বপ্না কাজ করছে, ওরাই তালা নিয়ে যাবে। বাড়ি থেকে বেরোতেই টোটো পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের যুব সংঘের মাঠ, এটা কখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই মাঠে খুব ভালো করে দুর্গাপুজো হয়, এবং এটাই আমরা যখন ডিরেকশন দিই এই মাঠটাকেই বলি সব সময় বাড়ির কাছে। আর এই হলো আমাদের ব্যান্ডেল চার্চের মোড়, ওই হলো ব্যান্ডেল চার্চ। একদিন ব্যান্ডেল চার্চ নিয়ে আপনাদেরকে একটা ব্লগ করে দেখাবো, ইচ্ছা আছে, দেখা যাক কবে সেটা সম্ভব হয়। চললাম চুচুড়া, লাঞ্চ করে ফিরবো। 12:10 আমি চুচুড়া পৌঁছে গেলাম। তখনও রিনাদি এসেছেন, অন্য একটা কাজ করছেন। রিনাদি আমাকে যেখানে যাওয়ার কথা সেখানে যেতে বললেন, তো সেইখানে গিয়ে আমি ওয়েট করব। ততক্ষণে রিনাদি চলে আসবেন আশা করা যায়। এই হলো আমাদের সেই গয়নাগাটি কেনার দোকান, চুচুড়ার বিখ্যাত মণিহারি দোকান রূপশ্রী। এখানেই আমাদের মিট করার কথা ছিল। রিনাদি চলে এসেছেন, রিনাদি জিনিসপত্র কিনছেন, কিছু একটা এক্সচেঞ্জ করার ছিল সেটাও করছেন। আমি বিশেষ কিছু কিনলাম না, একটা শুধু লোশন কিনলাম। তারপরে গেলাম ব্লাউজ পিস কিনতে বস্কোতে, এবং যথারীতি শাড়ির সাথে ম্যাচ করে কিছুটা সময় তো লাগলোই। ঘরে পরার জন্য না, ঘরে পরার সায়া, স্কার্টগুলোর জন্য। হ্যাঁ, স্কার্ট বা ভিতরে। সেখান থেকে গেলাম গিফটের দোকানে, রিনাদি কিছু গিফট কেনার ছিল, সেই গিফট কিনতে। ওখানে জানতাম না রিনাদি একটা দারুণ সারপ্রাইজ খুঁজে একটা সাউথ ইন্ডিয়ান ফুডের দোকান পাওয়া গেল চুচুড়াতে। আমি তো বাইরের খাবার বিশেষ খাই না, তেল মশলা তো খাবোই না, ইডলি ছাড়া আমার কিছু চলবে না, তাই জন্য এই জন্য প্রথম থেকেই ঠিক ছিল কোনো আমরা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকবো। অনাড়ম্বর, অগোছালো, অসুন্দর, কিন্তু ফুড কোয়ালিটি কেমন হবে দেখছি। চলে এলো আমাদের 1 প্লেট করে ইডলি। বাবা 3টে দেয়, এটা জানতামই না, 3টে দেয়, বেশ আশ্চর্য লাগছে, কোথাও আমরা 3টে দিতে দেখিনি। একটা করে, আচ্ছা, একটা করে দই বড়া, মানে 1 প্লেট দই বড়াকে হাফ করে নেওয়া দিই, আর আমারটা ঝাল ছাড়া, চাটনি ছাড়া। দই বড়াটা তেমন ভালো না থাকলেও ইডলিটা সুপার ছিল। তারপর নিলাম লস্যি, একটু পাতলা। তারপর বাড়ি ফেরার পালা। ছোট্ট একটা সুন্দর আউটিং হয়ে গেল আমার আর রিনাদির, আর এরকম মাঝে মাঝেই করবো সেরকমও কথা হলো। তো রিনাদিকে নামিয়ে দিয়ে আমি চলে যাব বাড়ি। যাওয়া হলো না, যা, চলো টাটা। হ্যাঁ হ্যাঁ, রিনাদিকে রিনাদির বাড়িতে নামিয়ে দিলাম, একটু ভেতর দিয়ে আসতে হলো। এই হলো রিনাদির বাড়ি। ওই রিনাদি যাচ্ছে বোধহয় চাবি আনতে। ঘরে ঢুকলাম, সব রান্না টান্না করে টেবিলে রেখে দিয়ে গেছে। ও ভেটকি মাছের ফুলকপি দিয়ে তরকারি, আর কি কি করেছে দেখতে হবে, ডাল করেছে, ভাত করেছে। গিফট পেতে কার না ভাল লাগে। রিনাদি আমাকে এইটা গিফট দিল। অ্যাকচুয়ালি পুজোর সময় আমরা বান্ধবীরা ওকে কিছু না কিছু গিফট দিই, তো সেইটা ডিউ ছিল, তাই জন্য রিনাদি বললো আজকে বেরিয়েছি, চলো আজকে তোমার পছন্দ মতো। অ্যাকচুয়ালি এটা আমি নিজেই কিনতে যাচ্ছিলাম, এটা আমার খুবই পছন্দের, বোরোসিলের, ভীষণ সুন্দর একটা ফ্লাস্ক, খুব ছোট, এই যে 1 বিগত, খুব ছোট এবং ভীষণ কিউট, রাত্রিবেলা বিছানার পাশে নিয়ে শোয়ার জন্য একদম আইডিয়াল।
কিনলাম দুটো পেটিকোট। এইটা ভীষণ, আমার সায়াটা নষ্ট হয়ে গেছে, আর এটা একটা শাড়ির সাথে ম্যাচিং। কিনলাম শাহনাজের ক্লিনজিং মিল্ক, মানে ক্লিনজিং লোশন, সামুন। আমি শাহনাজ ছাড়া কিছু মুখে ইউজ করতে পারি না, আর পন্ডস ছাড়া। আর কিনলাম কয়েকটা ব্লাউজ পিস, একটু ম্যাচিং শাড়িও নিয়ে গেছিলাম সেজন্য। আর কালো দুটো কিনলাম, কারণ আমি ফুল স্লিভ কালো বানাবো, কালো একটু শীতকালে পরার জন্য। রাত্রের ডিনার, বিট গাজরের এক বাটি তরকারি ছিল, আমি ভিডিও করতে দেরি করেছি। একটু পালং তরকারি আর এক বাটি স্যালাড ছিল, সেটা খাচ্ছিলাম। যাই হোক, আজকে আর ভিডিও করা হয়নি। আমি একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, গেছিলাম অ্যাকচুয়ালি ব্লাউজ বানাতে দিতে, এবং একটু হেঁটেও আসলাম, সেগুলোর ভিডিও করা হয়নি। আর একজন অসুস্থ ভদ্রলোককে একটুখানি দেখেও বাড়ি ঢুকলাম। আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন সকলে, কারণ এই ঠান্ডা ঠান্ডা পড়ছে, এই সময় সকলেরই একটু ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে, তো তাই জন্য সাবধানে থাকবেন। টাটা, গুড নাইট।